নাও, জলদি খেয়ে নাও। নেন। এটা দিয়ে আমি আমার কাজ সেরে ফেলবো। আশিক, এই নাও লাড্ডু খাও। লাড্ডু? লাড্ডু কোথা থেকে আসলো? এটা আমি নিজের হাতে বানিয়েছি তোমার জন্য। বানিয়েছো? কিন্তু একটা কেন? একটা বানিয়েছি এখন, এটা নিয়ে আসছি তুমি টেস্ট করার জন্য। টেস্ট করে যদি তোমার ভালো লাগে তাহলে আরও বানিয়ে তোমার অফিসে দিয়ে দিব। ও আচ্ছা, তাহলে ভাতটা খেয়ে তারপরে খেয়ে। না, তুমি এখন টেস্ট করো, বাকিগুলো বানাতে হবে। আচ্ছা। ইপ্তি, লাড্ডুটা ভীষণ মজা হয়েছে। তুমি একটা কাজ করো, আরও লাড্ডু বানিয়ে আমার অফিসের জন্য দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে লাড্ডু বানাচ্ছি। আচ্ছা, এটা নিয়ে যাও, এটা তুমি খেয়ে নিও। খেয়ে নাও না। না আর খাবো না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাবা। বল মা। হ্যাঁ আমি না আপনার কথা মতো ওকে লাড্ডু খাইয়ে দিয়েছি। ওকে, লাড্ডু পুরাটা খাইয়ে নিয়েছে? হ্যাঁ পুরাটাই খেয়ে নিয়েছে। আচ্ছা ঠিক আছে, কাজ হয়ে যাবে। কিন্তু বাবা কতক্ষণ পরে কাজ হবে? তুই কোনো চিন্তা করিস না, কিছুক্ষণের ভিতরেই কাজ হয়ে যাবে। তোর কথায় উঠবে, তোর কথায় বসবে। আচ্ছা ঠিক আছে বাবা। এই তোমার ফোনটা দাও তো। আচ্ছা শোনো না, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। কাজ হয়ে গেছে মনে হয়। তাও আচ্ছা, এই তোমার শার্টটা একটু খোলো না। আচ্ছা ঠিক আছে, শার্ট খুলতে হবে না, তুমি শার্ট পরে ফেলো। আচ্ছা ঠিক আছে, এবার তোমার প্যান্টটা খুলে ফেলো। হ্যাঁ এই দাঁড়াও, তোমার প্যান্ট খুলতে হবে না, এদিকে আসো বসো। আচ্ছা আমি তোমাকে যা করতে বলবো তুমি কি তাই করবে? আচ্ছা তাহলে আমাকে 1000 টাকা দাও। Yes. কিন্তু এখন আমি কি বলবো ওকে, কি বলবো? পেয়েছি বুদ্ধি। আচ্ছা শোনো না, তুমি আমাকে এমন একটা কথা বলো যেটা শুনে আমার মন ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলছি। ইপ্তি, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকেই আমি তোমার মায়ে পড়ে গেছি। এক কথায় তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর পৃথিবীর তোমার থেকে কোনো সুন্দরী মেয়ে নেই। আর অন্য কোনো মেয়ে আসলেও তাদেরকে আমার পছন্দ হয় না, কারণ আমাকে শুধু তোমাকে পছন্দ হয়। আমি না তোমাকে বোঝাতে পারবো না যে কতটা ভালোবাসি তোমাকে। আচ্ছা তুমি বলো তো, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা শোনো না, তুমি তোমার শার্টটা খুলে আমাকে একটু নেচে দেখাও না। এই তুমি থামলে কেন? আর একটু নাচো। এই দাঁড়াও, শোনো না, আমার ফোন আসছে, তুমি এখানে থাকো, আমি আসছি। হ্যালো বাবা। হ্যাঁ মা বল। আপনি তো যা বলেছিলেন তাই হয়েছে। আমি ওকে যা করতে বলছি ও তাই করছে। ওকে উঠতে বললে উঠতেছে, বসতে বললে বসতেছে। কি বলিস মা স্মৃতি, আমি তো তোকে নেশা না করা টোটকা দিয়েছিলাম, তুই এসব কি আবল তাবল কথা বলছিস? আরে কি বলছেন বাবা, আমি স্মৃতি না, আমি ইফতি। ও সরি মা, আমি ইফতির নাম্বারটা স্মৃতি বলে সেভ করে ফেলেছিলাম, আর স্মৃতির নাম্বারটা ইফতি বলে সেভ করে ফেলেছি। সরি মা, আমি তোকে ভুল টোটকা দিয়ে ফেলেছি। আর আশিক তুমি এখানে? হ্যাঁ আমি। ইপ্তি, আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ? অবাক হওয়ারই কথা। আর ইপ্তি, তুমি আমার জন্য টোটকা এনেছিলে আমাকে বশ করার জন্য, তাই না? এই তুমি বস হওনি, তার মানে এতক্ষণ তুমি নাটক করছিলে, অভিনয় করছিলে? হ্যাঁ,
আমি এতক্ষণ তোমার সাথে নাটক করছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে বশ করে আমার সাথে কী কী করতে চাও, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম কি তুমি আমাকে বশ করে তোমার যাবতীয় সব কাজকর্ম আমাকে দিয়ে করতে চেয়েছিলে, তাই তো? আরে তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোমাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তুমি আমাকে যখন যেটা বলবা আমি তোমার জন্য তখন সেটা করতে প্রস্তুত, আর সারাটা জীবন আমি সেটা করে যাব। তুমিও না আমাকে বলতে একটি যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আজকে দেখছি তুমি আমাকে কখনোই ভালোবাসোনি, কারণ তুমি আমাকে বিশ্বাসই করো না। আর যে ভালোবাসায় কখনো বিশ্বাস হয় না সেখানে কোনোভাবে ভালোবাসা হতে পারে না। একটি এসব টোটকা মোটকা না সিনেমাতেই মানায়, কখনো বাস্তবে রূপান্তরিত করা যায় না। আর শোনো, তোমাকে এবার দোষ দিব কী করে, কারণ আমাদের দেশে কিছু ভণ্ড পীর আছে যারা বাবা সাজায়, আর এরা আমাদের দেশের সরল সোজা মেয়েদেরকে এরকম টোটকা মোটকা দিয়ে তাদেরকে বোকা বানিয়ে তাদের সংসার নষ্ট করছে। আর তুমি কি করলা? শেষ পর্যন্ত সেই ফাঁদে তুমিও পা দিলা। আরে তোমার ভিতরে আগে বিশ্বাস শব্দটা তৈরি করো, তারপর ভালোবাসতে এসো কাউকে। আর তুমি যদি বিশ্বাস শব্দটা তৈরি করতে না পারো তাহলে জীবনে কখনো সংসার করতে পারবে না, কাউকে ভালোবাসতে পারবে না। তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি আমাকে বোঝো না, যার কারণে তুমি আজকে টোটকা এনেছো। যদি তুমি আমাকে বিশ্বাস করতে, যদি তুমি আমাকে ভালোবাসতে, তাহলে এসব টোটকা মোটকার কখনো প্রয়োজন ছিল না। তাহলে দেখতে আমাদের সংসারটা এমনি হ্যাপি হতো। আর তুমি আজকে যে কাজটা করেছো এই কাজটায় আমি অনেক কষ্ট পেয়েছি। আচ্ছা একটি তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমাকে যখন যেটা বলতাম তুমি কি বলতে পারবে আমি তোমার সেই কথাটা অমান্য করেছি? কখনো করিনি, আর করবোই বা কেন? কারণ আমি তো বললাম আমি তোমাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। যাই হোক, আমি তোমাকে এসব বলতে চাই না, কারণ নিজের বুঝ পাগলও বুঝে। আমি আশা করব তুমি তোমার ভুলটা বুঝতে পারছো। আমি আসি। এই আশিক, শোনো না। আশিক।